বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমরা কেন এসেছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ি নাই। আর দ্বিতীয় নাম্বার কথা হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর ইতিম মিসকিনদের খাবার দেই নাই। মাদ্রাসার হুজুরে চাঁদা নিতে আসছিল, দেই নাই। মক্তবের হুজুরে চাঁদা নিতে আসছিল, দেই নাই। ও সোনার ভাইরা, যারা নামাজ পড়বে না জাহান্নামে যেতে হবে, যারা নামাজ পড়বে না জাহান্নামে যেতে হবে। নামাজ হলো জিন্দেগি, নামাজ হলো আপনার জিন্দেগির সবথেকে মূল্যবান জিনিসটা হলো নামাজ। যারা নামাজ নাই গো, তারা ইমানের দাবি করার মূল্য নাই। একজন মুসলমান যদি নামাজ না পড়ে বন্ধুগণ আমার, ওই মুসলমান বলে দাবি করার মূল্য তার নাই, হক তার নাই সোনার ভাইয়েরা। কারণ কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য হইল নামাজ। এই জায়গার তো দেখি খুব খারাপ গো। হ্যাঁ, আগে তো ভালো আছিল, কথা শুনেই রে, চুরি করে উঠা যায়, তো দেখি অভ্যেস খারাপ। আমার বন্ধুগণ, একজন মুসলমান যদি নামাজ না পড়ে, নাম দিয়া কখনো মুসলমান দাবি করা যায় না। আব্দুল মুত্তালিব নাম দিয়েছেন কিন্তু নামাজ পড়েন না, আপনার মুসলমানের দাবি করার মূল্য নাই। ও শোনেন ভাইরা, আব্দুল খালিক নাম দিয়েছেন কিন্তু নামাজ পড়েন না বন্ধুগণ আমার। এরকম ধরনের মুসলমানের মতো সুন্দর সুন্দর নাম কাফেরও আসিল, কিন্তু তারা নামাজ পড়ে নাই। কারণ মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্যই হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এই জন্য আমি বলতেছিলাম, নামাজ যারা পড়বে না মুসলমান বলে দাবি করার মূল্য নাই সোনার ভাইয়েরা। এই জন্য আসুন, একজন মুসলমান, অনেকে এরকম বলে হুজুর আমি মানুষটা অত্যন্তই খারাপ যাই মনে করেন, গ্রাম অঞ্চলে রাস্তা বানাইয়া দিছি, ফকির মিসকিনদের খাবার দেই, কিন্তু হঠাৎ করে নামাজটা পড়তে পারি না, এইতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই, তোমার ঈমানই তো নাই, থাকলে না নষ্ট হবে, কথা ঠিক কিনা? সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে, মুসলমান বলে দাবি করার মূল্য তার নাই। আমার সোনার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিখাইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওয়ার্ডার করে শিখাইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলাম আমাদের বানাইছেন, আল্লাহ আমাদের গোলামি করতে হবে। আর গোলামির নমুনা হলো নামাজ দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া। রে বাবা, আপনি মুসলমান, তার প্রমাণ হলো নামাজ। একজন মুসলমান যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গেল, কান ধরে সুন্দর করে হাত দুইটা বাঁধিল, আল্লাহু আকবার। কারণ পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্য কাম হলো কানে ধরা, কথা ঠিক কিনা? পৃথিবীর ভিতরে এরকম আছে না নাই? এরকম বহুত মানুষ আছে। বিচার হইলিহানা যদি বলা হয় যে ভাই তোমার ভুল হয়েছে, তুমি কানে ধরো, লাগলেও লাখ টাকা খরচা করবার রাজি আছে, কানে ধরার প্রস্তুতি নাই, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? আমার সোনার ভাইয়েরা, কিন্তু একজন মানুষ যখন মসজিদের মধ্যে গেল, ওকে কি কেউ বলে নাকি ভাই তুমি কানে ধরে আল্লাহু আকবার বলো? কেউ বলে নাকি? ইমাম সাহেব বলে নাকি সিট ডাউন? একেবারে মানে গোলাপি পাঞ্জাবি পিন্দাইছে, একদম তাই নেই রে,
পাঞ্জাবি পরে হেরে মানে অন্য খালি ঝুলাইতেছে আর খালি দৌড় করতেছে হ্যাঁ স্যার একদম ডাউটি করতে পারবে না কই দিলাম খবরদার আমার সোনার আমার বন্ধু আমার কোন একজন মানুষ যখন মসজিদে নামাজে গেল এই কথা কেউ পরিষ্কার। কোনোদিন ইমাম সাহেবে বলে না ভাই তুমি কান দুইটা এইভাবে দইরা আল্লাহু আকবার বইলা তাকবীর বলা এরকম বলে নাকি কেউ অর্ডার করে নাকি ভাই অর্ডার করে নাকি